হ্যালো গাইস, আমরা যাইছি একটা হরদর লাইভে। এই যে দেখেন আমার মাস্টারকে একটা ফমিলা গুন্ডা গাড়ি লইয়া দৌড়াইতে আছে। গাইস আপনারা আমার মাস্টারকে সেভ করেন, সেভ করেন। লাইভে আসছ না? হয় হয় আসি আসি। তাইলে গাইস গো দেখা যে আমার বড় কি পরিমাণ মানসিক কি পরিমাণ শারীরিক অত্যাচার করতেছে এই ডাইনি বিউটি। দেখা অত্যাচার দেখছিস কি? এই যে ডোবাটা দেখছিস না, এই ডোবার কাদার মধ্যে তোর আমি ডুবাইয়া সুবাইয়া তারপরে মারমু। কন্ট্রোল। তোর কত বড় সাহস? তুই আমার বাপ রে কস কাউয়া, আমার বাপ রে কস তুই ফুটবল, আমার কথায় কথায় আমার তালাক দিতে চাস, আমার ফ্যান ফলোয়ারদের সামনে আমার ডাইনি বলে পরিচয় দাস, আর সাপোর্ট করিস কারে? সিতারা বাউস রে কথায় কথায় গিফট দাস, তারপর আমি তোরে ছেড়ে দিব? হ্যাঁ, আজকে তোর খবর আছে, আজকে তোর খবর আছে। আমি সত্যবাদী সাদারে সাদা কমু, কালারে কালা কমু। আমি প্রতিবাদ আমি করিয়ে দেবো। এই কত ছেড়ে লাগবে? 500 বেলা। কি মনে করছস? হ্যাঁ, অনেক আছস, আমি তোরে ধরতে পারবো না। এই যে গাইস দেখেন দেখেন ফমিলা গুন্ডা আমার মাস্টারকে পাথর ছড়তে আছে, পাথর ছড়তে আছে। এই যে দেখেন লাগিনো লাগাইতেছি রা। হ্যালো গাইস, আমি একজন মাস্টার। আমার অপরাধটা কি? আমি কালা, আমি দেখতে অসুন্দর, এগুলো কি আমার অপরাধ? না, আমার অপরাধ আমি একজন টেলারিং মাস্টার, আমি একজন দর্জি। কিন্তু আমি কি করবো কোন? এই কাজটাই আমি ভালো পারি। এই কাজটা আমি ইসলামপুর থেকে শিখছি। ইসলামপুর স্বামী স্ত্রী কাটিং হাউস থেকে আমি পুরস্কার প্রাপ্ত, বেস্ট টেলার হিসেবে পুরস্কার প্রাপ্ত। আমার বাড়িতে প্রত্যেকদিন কম কইরা এই যে দেখেন 10 থেকে 15 জন হইলেও কাস্টমার আসে। এইসব কারণে অনেকের চোখটা আমার দেখা কি বলবো, আবার নিজের স্ত্রী আমার বউ তারও চোখটা সেও সহ্য করতে পারে না। যে আমি আজকে প্রমাণ করে দেবো যে আমি আসলেই একটা সেরা টেলারিং মাস্টার, এটা আমি প্রমাণ করবো। সেই জন্য একজন অতিথির আজকে নিয়ে আসছি, নতুন, সে আগে কোনোদিন আসে নাই। সেতারা বাউজের কথা শুনবেন আপনারা। বাউজ দিয়ে আছেন। আমি কাটিং মাস্টার হিসেবে কেমন মানুষ? আমার তো শরম করতেছে। তাহলে বুঝেন অবস্থা। আমার বউ আমার প্রতি এরকম অত্যাচার করে যে সীতারা বাউজের কথা কইতে শরম করতেছে। কথা তো কইতে হইব, আমি কিছু প্রশ্ন করবো, সেগুলোর উত্তর তোমার দিতে হইব। ও তো কি এখন আমি মুখের কাপড় সরাই দিব? আরে মুখের কাপড় সরাই দিবা না মুখের কাপড় রাইখা দিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি প্রশ্নের উত্তর দাও। আমি কি আমার বউরে মারি, অত্যাচার করি, লাঠি দিয়ে পিটাই? গাইস, চাইছিলাম নিজের লুকায় রাখতে, চাইছিলাম না তোমাদের সামনে আসতে, কিন্তু গাইস স্বামী অত্যাচারী তো এই বিউটি শুধুমাত্র তোমাদের অনুরোধে এই পুরুষ নামের স্ত্রী অত্যাচারী লেডিস লাভার মানসিকভাবে অসুস্থ কাটিং মাস্টার আমাদের সাথে আমি কোনোদিন তোমাদের এই লাইভ শেয়ার করি নাই। কালকে রাত্রে কি হয়েছে জানো? আমার সাথে কি হয়েছে তোমার সাথে? এই যে আজকে সরাই দিলাম যে সিতারা বাউস কি করছে জানো? আমার স্বামী তারে বিনা পয়সায় ব্লাউজ বানায় দিবে কথা বলে হাত করছে, এই জন্য সিতারা বাউস আমার বিপক্ষে সাক্ষী দিতেছে। গাইস, পুরাপুরি মিছা কথা। আমার বোনের কাস্টমার, আমার পয়লা যে কাস্টমারটা আমার কাছে আসে, তার যে কোনো একটা কিছু ধরেন শাড়ি হোক, ব্লাউজ হোক, পেটিকোট হোক, আমি ফ্রিতে করে দেই আর কি, মজুরিটা নেই না। তো এটা কি আমার অপরাধ? এটা কি মানবিকতা না? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। বিশ্বাস না হইলে যে আপনারা দেখেন, এই যে কত মা বোন আসে আমার কাছে এবং আমি তাদের সেবা দেই। সেবা যে দাও সেটা তো আর অস্বীকার করি নাই, কিন্তু গাইস জানেন অফলাইনে সার্বক্ষণিক আমার বাপ মা তুই গালাগালি করে। আমার ভুল হচ্ছে। কোন গালাগালি করলাম? আমি কোনোদিন গালাগালি করি না, উল্টা ও গালাগালি করে সবসময় আমার গালা। আমি আর পারতাছি না, আপনারা আমার রক্ষা করেন, আমার বাঁচান। আমি বাঁচাচ্ছি না, আমি যে কোনো সময় আত্মহত্যা করে বলাইতে পারি, নাইলে কাল না গিরে আমি বিষ খাওয়াই মেরে বলাইতে পারি। ওই বিলকি যাবো মানে রঙিনা ব্লাউজটা কোথায় রাখছো? কোথাও তো খুঁজে পাইতেছি না। আমার মেশিনে শুয়ে নিচ্ছে, শেষ করতে পারি নাই। ওকে গাইস, তাহলে এখন বিদায় নিতে হইতাছে, কাজের চাপ বেশি। বিদায় নেওয়ার আগে একটা ঘোষণা দিতেছি, কালকে বোনের কাস্টমার মানে পয়লা যে কাস্টমারটা আসবে তার একটা সালোয়ার এবং একটা কামিজের কাটিং ফিটিং চার্জ আমি নেব না, ফ্রি। গুড নাইট, কালকে আবার দেখা হবে। আসেন। বডি মাপ কত? 42 কাজ 17, বগল 19, কোমর 37, গলা 8। জান আপনি এতই যখন অভিজ্ঞ তাহলে আমার ডাকছো কেন? তোমার ডাকছি তো তার মাপ নিতে। আমি পরপুরুষ হয়ে তার শরীরে দিতে পারি, পাপ হইব না? জাহান্নামে যাবো না আমি জাহান্নামে গেলে তো খুশি হবো না। ওরে বাবা, শরীরে হাত দিলে জাহান্নামে যাবা, আর চোখের নজর দিয়ে তো ঠিকই পুঙ্খানুপুঙ্খ মাপ নিয়ে পালাইছো। তোমার নজর ঠিক নাই, তোমার এই নজরের জন্য তুমি জাহান্নামে যাবা, বুঝছো না? আব্বা ঠিকই কইছিল আমাদের বিয়ে করিস না, ওর চরিত্র ভালো না, ওর নজর ভালো না। আমি বিশ্বাস করি না। একাধিক মেয়ের সাথে যদি কেউ সময় না কাটায় তাহলে কেমনে এক নজর দেখেই পুঙ্খানুপুঙ্খ মাপ করে দিতে পারে? এই বলটু ক কি? না ভাবি তো কথা মন্দ বলে না ভাইয়া, আমি কি পরকীয়া লিপ্ত?